জীবন চলবে নিজের গতিতে, মানুষও বদলাবে সময়ের সাথে। তবুও ভালো থাকুক মন, ভালোবাসা থাকুক নিজের কাজের প্রতি। আজকের ব্লগে আঙ্গারি চিকেন আর পোলাও, একদম সহজ উপায়ে পোলাও রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মারুফাস কিচেন ব্লগ থেকে আমি মারুফা। আমি আজকে প্রথমেই তোমাদের দেখাচ্ছি চিকেনটাকে ম্যারিনেট করা। তো এখন আমি এখানে দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট 2-3 চামচের মতো। তারপরে দিয়ে দিয়েছি কিছুটা কোচানো পেঁয়াজ, তারপরে হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লবণ, আর দিয়ে দিলাম আমি টমেটো পেস্ট। টমেটো পেস্টটা কিন্তু অবশ্যই দিতে হবে, চিকেনের পরিমাণ অনুযায়ী তোমাকে পেস্টটা তৈরি করতে হবে। সাথে দিয়ে দিলাম আঙ্গারি চিকেনের যে মশলাটা, এটা আমি বাড়িতে বানিয়েছি, এটা আমি দিয়ে দিলাম 3 টেবিল স্পুনের মতো। মশলাটা কিভাবে বানিয়েছি সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো দেখো, এখানে পেঁয়াজ কুচিটাকে আমি তেলে ভালো করে ভেজে নিয়েছিলাম, বেরেস্তা করে নিয়েছিলাম। সেই বেরেস্তার তেলটা কিন্তু এখানে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম আমার চিকেনটা 500 গ্রাম আছে এখানে, তো সেই মতো আমি 2 চামচের মতো আর কি টক দই দিলাম। দিয়ে এবার ভালো করে মেখে নেব। আর একটা জিনিস অ্যাড করেছিলাম বন্ধুরা, কাশ্মীরি লঙ্কা। তো কাশ্মীরি লঙ্কাটা অবশ্যই অ্যাড করবে, ওটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে, দেখানো হয়নি। পেঁয়াজগুলো ওপরে ছড়িয়ে দিলাম, দিয়ে আমি কিন্তু একদম মিডিয়াম আঁচে মাংসটাকে রান্না করে নেব। 30 থেকে 35 মিনিট সময় লাগবে। আঁচটা কিন্তু একদম লো থাকবে, আর কোনো জল দিতে হবে না, কিছু দিতে হবে না। মাংসটা কিন্তু রান্না অলরেডি হয়ে যাবে। তো যাই হোক, এইভাবে কিন্তু মাংসটা রান্না হয়েছে, খুব সুন্দর একটা টেস্ট হয়েছে। তোমাদের কাছে যদি কয়লা থাকে, এই পর্যায়ে শেষের দিকে ওর ওপরে কয়লা দিয়ে একটু ঘি দিয়ে কিন্তু পুড়িয়ে নিলে আরও কিন্তু টেস্টটা বেশি আসে। কিন্তু আমার কাছে যেহেতু কয়লা নেই, সেই জন্য আমি ওটা করতে পারলাম না। রান্না তো আমার হয়ে গেল আঙ্গারি চিকেন। খুব সহজ একটা রেসিপি, যারা নতুন রান্নাঘরে এসেছো, রান্না শিখছো বা রান্না করছো, তাদের জন্য এই চিকেন রেসিপিটা অসাধারণ একটা রেসিপি, খুব সহজ রেসিপি। এবার দেখো, আমি পোলাওয়ের চাল 2 কাপের মতো নিয়ে নিয়েছি। তো 2 কাপ চাল নিয়ে আমি ধুয়ে ভালো করে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি সর্ষের তেল একদম 1-1.5 চামচের মতো, সাথে আমি ঘি দিয়ে দিলাম। দিয়ে কিছু কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, একটা দারুচিনি দিয়েছি, সাথে 2টা এলাচ দিয়েছি। দিয়ে একটু আদা রসুন পেস্টও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে তারপরে আমি এতে দিয়ে দেব চাল। চালটাকে একদম আলতো হাতে নাড়াচাড়া করতে হবে, যেহেতু এই চালগুলো খুবই সরু। আর যে বাসমতি রাইস নিয়েছি আমি এখানে, তো এই চালগুলো বেশি জোরে নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যেতে পারে, ভাতটা ছোট ছোট লাগবে, দেখতে ভালো লাগবে না। তো সেই জন্য দেখো, একদম মানে আলতোভাবে আমি কিন্তু ভালো করে চালটাকে ভেজে নিয়েছি। আর এই ঘিয়েতে চালটা ভেজে নেওয়া অবশ্যই দরকার ভালো করে, তা নাহলে কিন্তু পোলাওটা ঝুরঝুরে হবে না। সাথে 1 কাপের মতো দুধ দিয়ে দিলাম, আমি লিকুইড দুধ অ্যাড করলাম, করে আমি চাপা দিয়ে দিলাম। এবার একদম মিডিয়াম আছে পোলাওটা হবে, বেশি জল লাগবে না। যে অনুযায়ী আমি এখানে 500 গ্রাম চাল নিয়েছিলাম, 2 কাপ জল আর 1 কাপ দুধ দিয়েছি। এবার দেখো, কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সেটাও অ্যাড করলাম। লবণ দিয়ে দেবো স্বাদ মতো, অল্প একদম চিনি দিয়েছি আমি, যেহেতু মিষ্টি খাবো না সেই জন্য একদম অল্প চিনি। আর দিয়ে দিলাম বেরেস্তা। এবার যেরকমভাবে পোলাওয়ের তুমি সেন্ট চাও, যদি কোনো স্মেল চাও, তাহলে তুমি এখানে গোলাপ জল, কেওড়া জল এগুলো অ্যাড করতে পারো। আমি সেই জন্য আমি একটা স্মেল দিয়ে দিলাম, সেটা হচ্ছে গোলাপ জল, কেওড়া জল। কেশর দিয়ে একটু দুধ ভিজিয়ে রেখেছি, ওই দুধটা অ্যাড করব। একদম আর কোনো মতে জল দেওয়ার দরকার নেই, এইভাবেই কিন্তু আস্তে আস্তে পোলাওটা তোমার রেডি হয়ে যাবে। আর সাথে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। সত্যি বন্ধুরা, কি বলবো, আমি যতবার পোলাও করেছি এটা আমার ছিল বেস্ট পোলাও, কারণ খুব সুন্দর পোলাও রান্নাটা হয়েছিল। একটু শাহি গরম মশলা ছড়িয়ে দিচ্ছি অল্প করে, কেশর ভেজানো দুধও দিয়ে দিলাম। সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, লাস্টে আমি ঘিটাও দিয়ে ঢাকা দিয়ে দিলাম। পোলাও কিন্তু আমার রেডি হয়ে যাবে। 10 থেকে 15 মিনিট এটা রাখতে হবে, তারপরে আবার গ্যাস বন্ধ করে আরও 10 মিনিট রেখে পোলাওটা রেডি হয়ে যাবে। আর এই যে আমি আঙ্গারি চিকেনের মশলাটা কি কি দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। গোটা জিরে, গোটা ধনে, সাজিরে, তারপরে নিয়েছিলাম পানমৌরি যেটা বলা হয়, দারুচিনি, এলাচ, লবঙ্গ, জয়িত্রী, তারপরে আছে তোমার শুকনো গোটা লঙ্কা। সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি এই মশলাটা রেডি করেছিলাম। রান্না বান্না তো হয়ে এসেছে বন্ধুরা। এখন আমরা যে ভাত খাওয়ার পরে জোয়ানটা খাই, ওটা বাজার থেকে নিয়ে এসেছে, ওটা একটা কন্টেনারে করে ঢেলে রাখছি। আজকে তো বাজার এসেছে, সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। বাজার তো অনেক কিছু নিয়ে এসেছে, চলো বাজারগুলো সুন্দর করে গুছিয়ে নিই।
তো আম অনেক নিয়ে এসেছে, যেহেতু সামনের সপ্তাহে জামাই ষষ্ঠী, সেই জন্য আমটাও বেশি করে কিনে নিয়েছে। ফলের দাম প্রচুর বেড়ে যায় জামাই ষষ্ঠী আসলে, সবাই তো আমরা জানি। তো বেশি করে ফল নিয়ে চলে এসেছে। আর এদিকে দেখো সবজিগুলো অনেক কিছু নিয়ে এসেছে, সবজিগুলো গুছিয়ে তুলে নিয়েছি। আর সাথে মাছ নিয়ে এসেছে, বাটা মাছটাকে ভালো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা কন্টেনারে করে রেখে দেবো, আর চিকেনটাকেও ধুয়ে রেখে দেবো। তো চলো, রান্না বান্না হয়ে গেছে, সমস্ত কাজ কমপ্লিট, চান ধান করে চলে এসেছি। এখন আমাদের একটা দাদার কি, আমরা একটা দোকান থেকে একটা জিনিস নিয়েছিলাম, সেটা এসেছে। কি জিনিস নিয়েছি সেটা দেখতে গেলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, দেখলে বুঝতে পারবে। আর চলো, এখন আমি ভাতগুলো বেড়ে নেব। সুন্দর করে প্লেটে ভাতগুলো সাজিয়ে নিয়েছি, এখন একটু স্যালাডটা রেডি করছি। মানুষ অনেকটা গিরগিটির মতো, প্রয়োজন অনুযায়ী রং বদলায়। কখন কে তোমার পাশে থাকার অভিনয় করছে আর কে তোমার ক্ষতি করছে, তোমার পেছনে সুযোগ বুঝে, সেটা তুমি কিন্তু টেরও পাবে না, একটুকুও বুঝতে পারবে না। সবচেয়ে বেশি কষ্ট তখনই লাগে যখন আঘাতটা বাইরের কারোর কাছ থেকে নয়, নিজের কোনো কাছের আত্মীয় স্বজনের কাছ থেকে পাওয়া যায়। কিছু মানুষ হাসির আড়ালে তো তোমার কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তবে একটা কথা মনে রাখতে হবে, মানুষের আচরণ আমাদের নিয়ন্ত্রণে নেই, কিন্তু নিজের মন, নিজের কাজ আর নিজের সততা সবসময় নিজের হাতেই থাকে। তাই জীবনে সবাইকে খুশি করার চেষ্টা না করে নিজের শান্তিটা গুরুত্ব দেওয়া ভালো, আমি মনে করি। কারণ দিনের শেষে তোমার শান্তিটাই তোমার সবচেয়ে বড় শক্তি। এখন একটু বেরিয়ে পড়েছি, যাচ্ছি আমরা একটু সিলেদার্সে। সিমরার পাপার একটু ট্রেনিং আছে, বাইরে যাবে কয়েকদিনের জন্য। তো সেই জন্য একটা ব্যাগ নেব আমরা, তা ব্যাগটা নেব, তো সেই জন্যই সিলেদার্সে যাচ্ছি। তো চলো সিলেদার্সে যাই, আর সাথে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। জীবনের সব মানুষকেই যে নিজের ভাবতে হবে, আর নিজের ভাবলে যে সে নিজের হবে, এমনটা কোনোদিনই নয়। সময়ের সাথে সাথে অনেক মানুষের মুখোশ খুলে যায়, আর তাকে চিনতে কিন্তু আমাদের অনেক সুবিধা হয়। তো চলো, ব্যাগ নেওয়া হয়ে গেছে, এখন বাড়িটায় চলে এসেছি, আমরা এখন বাড়ি যাব। আর আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি বন্ধুরা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবারও একটি নতুন ব্লগের সাথে।